হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিং মিলেনিয়াল মম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার অ্যাভোকাডোর ভিডিওটাকে এতখানি ভালোবাসার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যাভোকাডো দিয়ে বাচ্চাদের জন্য অ্যাভোকাডো টোস্ট বা অ্যাভোকাডো স্যান্ডউইচ কী করে বানাবো, আজকে সেটাই দেখাবো। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, প্রেগনেন্সি, বেবি কেয়ার অ্যান্ড পেরেন্টিং সংক্রান্ত ভিডিওসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে প্রথমেই অ্যাভোকাডোটাকে ভালো করে কেটে নিয়ে মাঝখান থেকে বীজটা সরিয়ে নিয়ে ভিতরের পুরো অংশটাকে বের করে নিয়েছি। আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আমি কিভাবে অ্যাভোকাডোটাকে ইউজুয়ালি কাটি, ভিতরের অংশটাকে কিভাবে বের করি। আপনারা কিন্তু ওই ভিডিওটা চেক আউট করে দেখতেই পারেন। এবার এই ভিতরের অংশটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে পেস্ট করেছি, হাফ কাপেরও কম জলে, খুবই অল্প পরিমাণ জলে। এরপরে আমি এখানে হাফ চামচ সন্দক লবণের ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল নুনেরও ব্যবহার করতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দুটোই ছিল। আমি এখানে অরিগ্যানোর ব্যবহার করেছি যেহেতু আমি এটা আমার বেবির জন্য বানাচ্ছিলাম। বড়রা খেলে আপনারা চিলি ফ্লেক্সও কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে বলে রাখি, অ্যাভোকাডোর কিন্তু নিজস্ব আলাদা করে খুব একটা বেশি স্বাদ হয় না। মানে ধরুন ডাবের ভিতরে যে শাঁসটা থাকে আর কি, ওটার যে টেস্টটা হয় বা ডিমের কুসুমের যে টেস্টটা হয়, কিছুটা ওই ধরনের একটা টেস্ট থাকে অ্যাভোকাডোর। তো এই কারণে আমরা ভিতরে কি উপকরণ দিচ্ছি সেটা ম্যাটার করে আলাদা করে একটা সুন্দর ফ্লেভার দিতে। এরপরে আমি প্যানটাকে গরম করে নেব। গরম করে নিয়ে আমি এখানে হাফ চামচ মতন বাটারের ব্যবহার করেছি। ওটাকে ভালো করে স্প্রেড করে নেওয়ার পর আমি এখানে একটা ব্রেডকে ভালো করে টোস্ট করে নেব। আমি কিন্তু এখানে মাল্টিগ্রেন ব্রেডের ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে নর্মাল ব্রেডেরও ব্যবহার করতে পারেন। মাল্টিগ্রেন ব্রেডটা তো খুবই নিউট্রিশিয়াস ডেফিনেটলি, কিন্তু এটার টেস্টটা অ্যাভোকাডোর সাথে খুব ভালো যায়। আপনারা কিন্তু নর্মাল ব্রেডেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এরমভাবেই দুখানা ব্রেডকে ভালো করে টোস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি যে পুরটা বা যে স্প্রেডটা তৈরি করেছিলাম অ্যাভোকাডো দিয়ে, সেটাকে ব্রেড দুটোর মধ্যে ভালো করে স্প্রেড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত স্মুথ। দোকান থেকে আমরা যে পিনাট বাটার স্প্রেড কিনি বা চকলেট স্প্রেড কিনি, ওটা যতটা স্মুথ হয়, এটার টেক্সচারটাও কিন্তু ঠিক ততটাই স্মুথ। এর মধ্যে আপনারা চাইলে একটু টমেটো সসও স্প্রেড করতে পারেন। আমি আমার বেবির জন্য সেটা আলাদা করে প্লেটে ডিপ করে দিয়েছিলাম, ওই জন্য আমি এখানে ব্যবহার করিনি। আপনারা কিন্তু এখানে চাইলে একটু চিজটাকে শ্রেড করেও আপনারা এখানে দিতে পারেন। আমার বেবি আবার খুব একটা চিজ পছন্দ করে না, সেই জন্য আমি চিজটা এখানে দিইনি। ব্যাস, স্যান্ডউইচ বা অ্যাভোকাডো টোস্ট কিন্তু পুরো রেডি। এবার একটা ছুরির সাহায্যে হাফ করে কেটে নিয়ে সসের সাথে আপনার বেবিকে পরিবেশন করে ফেলুন। অ্যাভোকাডোর গুণাবলী নিয়ে আলাদা করে তো আমার কিছু বলারই নেই। যেই পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, সেই পরিমাণে প্রোটিন আছে এবং আরও প্রচুর নিউট্রিয়েন্টস আছে। এটা কিন্তু একটা দারুণ পুষ্টিকর রেসিপি। আপনার বেবির কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।